বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে রমজানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আজকের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই। একবার একটা প্রশ্ন করেছেন যে রমজানে রোজা রেখে আমরা কোনো ধরনের কোনো ছবি বা গেমস খেলতে পারবো কি না, আমার বন্ধুরা এমন করলে কি কোনো গুনাহ হবে। উনি বোঝাতে চেয়েছেন যে রমজানে রোজা রেখে এই যে অশ্লীল ছবি দেখে অনেকে টাইম পাস করার জন্য, তারপরে গেমস খেলে, মোবাইলে পাবজি খেলে, আরও অনেক কিছু রয়েছে না, যেগুলি ঘন্টা পর ঘন্টা সময় কেটে যায়। তা উনি প্রশ্ন করেছেন, এখন উনি এর থেকে মুক্ত কিনা সেটা আমাদের দেখার বিষয়। আসলে বন্ধুদের উপরে অনেক সময় চাপিয়ে দেয়। আচ্ছা না, মানুষ অনেক সময় বলে আমার বন্ধুর যে এই সমস্যাটা হয়েছে, বলেন সমস্যা নিজের হয়েছে, এটা হয়তো উনি বলতে লজ্জা পাচ্ছেন বা বিব্রত বোধ মনে করছেন। কিন্তু আমরা যেই হোক, যিনি প্রশ্ন করেছেন উনি হোক, আমাদের দর্শক শ্রোতার মধ্যে থেকে হতে পারে, ওনার বন্ধুরা হতে পারে, যেই হোক না কেন, কথা কিন্তু সকলের জন্য সমান, সকলের উদ্দেশ্যেই বলছি। রমজানের রোজা শুধুমাত্র কামাচার আর পানাহার বর্জন না, শুধুমাত্র খাবার দাবার আমি খেলাম না আর আমার স্ত্রী এটা আমার জন্য বৈধ, বাট আমি সেখানে গেলাম না দিনের বেলায় কোনোভাবে, এখান থেকে বিরত রইলাম, এটার নাম শুধু রোজা না। সিয়াম সাধনা হচ্ছে, রোজা হলো কানের রোজা, হাতের রোজা, মুখের রোজা, চোখের রোজা, ব্রেনের রোজা, মানে অঙ্গ প্রত্যঙ্গ সর্বত্রই রোজা। কিভাবে আমি রোজা রাখলাম কিন্তু আমার হাত দিয়ে অশ্লীল বেহায়াপনা বা অন্য কোনো গর্হিত কাজ হলো, আমি রোজা রেখেছি, মুখের রোজা আমি রাখতে পারিনি, মুখ থেকে মিথ্যা কথা বলছি, ব্যবসা করার ক্ষেত্রে আমি কসম কাটছি, এরপর আমি অসত্য কথা বলছি, খাদ্যে ভেজাল দিচ্ছি নানানভাবে, আমার চোখের রোজাটা আমি রাখতে পারিনি, আমি চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখছি, যে কোনো দৃশ্য দেখছি। কানের রোজাও আমি রাখতে পারিনি, কান দিয়ে আমি যা ইচ্ছে তাই শুনছি, আমার যেটা অন্তরে সুখ লাগছে সেটা জায়েজ হোক না যাক সেটা দেখার বিষয় না, আমি সেটা শুনছি। আমি ব্রেনের চিন্তা রোজা আনতে পারি না। ব্রেনের চিন্তা কিন্তু কেমনে ব্যবসা সিন্ডিকেট করবে, কেমনে আমি রমজানে মানুষকে ধোকা দেবো, কোন পদ্ধতি কোন পলিসিতে আমি হাঁটলে টাকা ইনকাম হবে, এই পলিসি কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে। আমার সিএম সাধনা সঠিক হলো না। তো সারাদিন সিএম সাধনাও করলাম আর ঘরে বসে আমি নানান ধরনের অশ্লীল বেহায়াপনা বা দৃশ্য বা ছবি পড়লাম, বা এমন বই পুস্তক পড়লাম যে বই পুস্তক পড়লে আমার জন্য ক্ষতিকর। রোজার আমার মন মানসিক কুপ্রবৃত্তি অনুসরণ করতে পারে, মনের মধ্যে একটা প্রেম আবেগ জাগে, রমজানের কথা ভুলে যায়, মনের মধ্যে একটা ভালোবাসা উছলিয়ে ওঠে। তখন ওই যে যেখানে ফোন দেওয়া দরকার সেখানে ফোন দেয়, বা অনেক সময় আছে গার্লফ্রেন্ডদের সাথে ঘন্টা পর ঘন্টা একটু কথা বলে, স্কাইপেতে কথা বলে, এমনি বিভিন্ন মাধ্যমে কথা বলে। রোজাও কিন্তু দুইজন রয়েছে, দুই প্রান্ত থেকে দুজন রোজাও রয়েছেন। এই যে কাজগুলি করেন এগুলি রোজার দাবি না, রোজার বৈশিষ্ট্য হতে পারে না। একজন মোমেনের সিয়াম সাধনাকারী অবস্থায়, সিয়াম সাধনা করা অবস্থায় এই কাজগুলি করার কোনো যৌক্তিকতা নাই, শরিয়া এবং নৈতিকভাবে এটার কোনো যৌক্তিকতা নেই। মনে রাখতে হবে, আপনি রোজা রেখেছেন, এই রাখতে রাখতে একেবারে ইফতার পর্যন্ত আজান দিয়ে ফেলছে, তারপর বাবা মা ডাকে বা কেউ ডাকতে, তাড়াতাড়ি ইফতার করো, গেলেন। সারাদিনের নামাজ কোথায়, সারাদিনের ভালো আমলগুলি কোথায়? এটা উপবাস করছেন আপনি, আপনি এটা না খেয়ে আছেন। এটা আপনি না খেয়ে আছেন, এটা আপনি কোনোভাবেই যে একটা রোজা যে পরিপূর্ণ হক আদায় আপনি করেননি। অতএব আপনি যে সারাক্ষণ সময়টা কাটালেন, একবার চিন্তা করেছেন যে আমার এই সময়টা কত মূল্যবান ছিল, কতটা গুরুত্বপূর্ণ। সেখানে আমি এই সময়টা অশ্লীল ছবি, বেহায়াপনা এগুলি আমি দেখলাম, টেলিভিশন দেখলেন, মোবাইলে দেখলেন, বিভিন্ন পর্দায় দেখলেন, নানানভাবে আবার শুনলেন, অডিও শুনলেন, ভিডিও দেখলেন, এই যে নানান কাজে জড়িত। এটা কোরআনুল কারিমে পরিষ্কার নিষেধ এসেছে, বলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, তুমি প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনোভাবে অশ্লীলতা বেহায়াপনা করা তো দূরের কথা, ধারে কাছেও যেতে পারবে না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, ছেড়ে দাও প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ধরনের গুনাহের কাজ। কোরআনের এই নির্দেশ আপনি শুনেছেন,
আপনি করা তো দূরের কথা, নিকটবর্তী হতে পারবেন না, এমন কোনো কার্যক্রমের সাথে জড়িত হতে পারবেন না যে অশ্লীলতা বেহাপানার দিকে আপনি হাঁটতে পারেন, ওই রাস্তা আপনাকে দেখাতে পারে এই কাজের সাথে বা এই সমস্ত মানুষের সাথে, এই সমস্ত কোনো কর্মকাণ্ডের সাথে একজন মোমেনের জড়িত হওয়ার, একজন সিয়াম সাধনাকারীর জড়িত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে একথা বোঝার তৌফিক এনায়েত করুন, আমল করার তৌফিক এনায়েত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও ইনশাআল্লাহ আগামী দিন হাজির হব আপনাদের এই রমজানের স্বাগত অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন আর আমাদের জন্য দোয়া করুন, অন্যকে বলুন, নিজে দেখুন, আমল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।